বরাবরের মতো আবারও চলে আসলাম মাস্টার মিডিয়া ইনস্টিটিউশনে, যেখানে আমার আসলে একটা প্রিয় জায়গা। আমি এখানে এসে সবার ক্লাস নেই, মাসে অন্তত একবার আসি, নতুনদের সাথে পরিচিত হই, তাদের সঙ্গে কথা বলি এবং নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি এবং তাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি সর্বোপরি। এবং আমার আজকে যারা এখানে ক্লাস করলেন তাদের আসলে যে পারফরমেন্স আমি দেখলাম, মনে হলো যে ওরা আগে থেকে তৈরি হওয়া, এখানে এসে জাস্ট একটু ঝালাই করছে, একটু পলিশিং হচ্ছে, তারপরে ওরা হয়তো বা তাদের কর্মক্ষেত্রে তারা যে ভালো কিছু করবে। এখানে মানে বিশেষ করে বলতে গেলে আফলাতুন আপুর কথা বলতে হয়। মারিয়া আগের ক্লাসে ছিল, সে অনেক ভুল করেছিল, কিন্তু আজকে দেখলাম যে সে অনেক ওভারকাম করেছে। আফলাতুন আপু আগে থেকে মোটামুটি ভালো, বরাবরই ভালো। এরপরে মমতাজ আছে, প্রথমবার ক্লাস করেছে এবং সে সঙ্গে সে আজকে অটো কিউ ক্লাসটাও সে করেছে, বেটার করেছে, আরো ভালো করবে। আহাত তো রেগুলারই ক্লাস করে আমার মনে হচ্ছে, আমি যখনই আসি তখনই ওকে পাই। সাথে সিফাত আছে। এভাবে নাম ধরে ধরে বলতে গেলে অনেক সময় লাগবে। কাকলিও লাস্টে খুব ভালো করেছে, কাকলিকে দেখাই। তো এদের মধ্যে না আসলে অনেক বড় কিছু আছে, ওনারা আমার নাম করে রাগ করেন না। রাজীব সাহেব খুব ভালো করছে, ইয়াসির আরাফাত সেও ভালো করেছে, আরেকজন হচ্ছে আমাদের স্বাধীন সাহেব, আমি সবার নামে কিন্তু বলে দিলাম, মন খারাপের কিছু নাই। এবং এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের আসলে এখানে শেখার জন্য আমরা এসেছি। আমরা হচ্ছে মন খারাপ করবো না, অনেকে ভুল করি। আমাদের শেখার মাধ্যমে আমাদের জীবনের এই যে ছোট ছোট ভুলগুলো, আমরা যে আসলে প্রেজেন্টার হতে হবে এমন কোনো কথা নাই। আমরা আমাদের সামাজিক যে সোশ্যাল যে কাজগুলো আছে, আমরা যখন কোনো মিটিং এ যাই, সোশ্যাল ওয়ার্কিং থেকে শুরু করে বিভিন্ন স্টেজ পারফরমেন্স করতে পারি, বিভিন্ন গ্যাদারিং এ আমরা যাই, প্রোগ্রামে যাই, তখন আমরা বলতে পারবো যে দেন আমাকে, দেন মাইকটা দেন, আমি কথা বলি, আমাকে দেন আমি মাইকে একটু পারফরমেন্স করতে পারি, আমাকে দেন আমি কবিতা আবৃত্তি করতে পারি, আমি একটু উপস্থাপনা করতে পারি। আপনারা স্ব স্ব জায়গায় আপনারা সেই জায়গাটা ডেভেলপ করবেন যাতে আপনাকে সবসময় ফোকাসে দেখা যায়। আমি নিউজই পড়বো, আমাকে প্রেজেন্টারই হতে হবে, এটা থাকবে, একটা সাইড হিসেবে থাকবে। কিন্তু সব জায়গায় গেলে না, যাতে আলোটা আপনার দিকেই মানুষ ফোকাস করে, যাতে আপনাকে সবাই চায় যে না ও তো কথা বলতে পারে ভালো, ওকে তো স্টেজে দাঁড়া করাইলে ও সবাইকে জমায়ে ফেলবে, ও সুন্দর করে উপস্থাপনা করবে। এইটা আমাদের সবাইকে প্রাণবন্ত করে ফেলবে। আমরা এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখি প্রেজেন্টেশনে আমাদের জায়গাটা অনেক ওপেন হয়ে গেছে। আপনারা দেখেন বিভিন্ন ফেসবুকে রিলসে দেখেন, বিভিন্ন অ্যাডভার্টাইজ হয়, বিভিন্ন রিলস হয়, বিভিন্ন প্রমোশনাল ভিডিওগুলো হয়। তখন দেখবেন কি আপনাদেরকে অফার করবে যে আমার একটু ভিডিওটা প্রমোশন করে দিয়ে যান, আমার একটু প্লেসটা, মার্কেটিং প্লেসটা আপনি একটু প্রমোশন করে দিয়ে যান। প্রেজেন্টারই হতে হবে এমন কোনো কথা নাই। যেমন আমি আমি আগামীকালকে যাবো একটা প্রমোশনাল ভিডিও করার জন্য। তার কারণ কি, যে আমাকে তারা ডাকছে, তাদেরকে হয়তো আমি কিছু দিয়ে পছন্দ করতে পারছি যে না আমার কাজটা তাদেরকে ভালো লাগছে। এই সব জিনিসগুলো আপনারা যখন মনের ভিতর নিবেন, যখন ভাববেন যে না আমি আসলে প্রেজেন্টেবল, আমাকে দিয়ে হয়, তো অটোমেটিকই না আপনার কাছে কাজ চলে আসবে। আপনারা তখন অনেক কাজ পাবেন, হাত মানে দিয়ে আপনারা তাড়াবেন যে না এত কাজ আমি করতে পারবো না, এত এত কাজ কিভাবে সম্ভব। প্রেজেন্টারই হতে হবে এমন কোনো কথা নাই। আপনারা আরো অনেক সেক্টরে আপনাদের কাজের এই সুযোগগুলো ব্যবহার করবেন, আপনার সুযোগগুলো গ্রহণ করবেন। এবং একই সঙ্গে আপনারা যখন উচ্চারণের দিকটা আপনি খেয়াল করবেন, বিভিন্ন জায়গায় আপনাদের বাড়ি, আপনার আঞ্চলিক শব্দ ইউজ করে থাকেন, এইটা জাস্ট আপনারা কি করবেন, অ্যাভয়েড করবেন। কারো রাজশাহী বাড়ি, তাই না, কারো হচ্ছে আপনার চাঁদপুরের বাড়ি, কারো কিশোরগঞ্জের বাড়ি হতেই পারে, পাবনা বাড়ি হতেই পারে। আপনারা যখন কথা বলবেন একদম প্রমিত বাংলা ভাষায় কথা বলবেন। প্রমিত বাংলা ভাষায় কথা বলতে পারলেই আপনি একজন উপস্থাপনা করেন না কেন, আবৃত্তিকার হন না কেন, বা গান গান না কেন, আপনি সব জায়গায় ভালো করতে পারবেন। শুধুমাত্র আপনাদের জায়গায় আঞ্চলিকতা টানটা আপনারা কি করবেন, দূর করবেন। এবং প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সবসময় আপনার প্র্যাকটিসের মধ্যে থাকবেন। পত্রিকা পড়বেন, আমি লাস্ট একটা অ্যাডভাইস দিয়ে দিই, পত্রিকা পড়বেন, বেশি বেশি নিউজ দেখবেন এবং শুনবেন। যত বেশি শুনবেন তত বেশি ভালো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার।